জার্মান দার্শনিক কার্ল মার্কসের কিছু মূল্যবান উক্তি ও বাণী। ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি করে, প্রথমে মর্মান্তিক ঘটনার দ্বারা আর দ্বিতীয় একটা রসিকতার দ্বারা। শান্তির অর্থ সাম্যবাদ এর বিরোধিতা করা নয়, কারণ সবসময় বিদ্যমান ছিল, কিন্তু সেটা সর্বদা সঠিক অবস্থায় ছিল না। বিশ্বের শ্রমিকরা একত্রিত হও, তোমাদের কাছে হারানোর মতো কিছুই নেই, শুধুমাত্র নিজেদের বাঁধন ছাড়া। সময় উদ্ভাবন হয়েছিল ঘড়ি কোম্পানিগুলো দ্বারা, যেন তারা বেশি বেশি ঘড়ি বিক্রি করতে পারে। দার্শনিকরা শুধু জগৎকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বিন্দু যাই হোক হয়, পরিবর্তন এটা। ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথম ট্র্যাজেডি হিসাবে, দ্বিতীয় প্রহসন হিসাবে। যদিও সোনা এবং রূপা প্রকৃতির দ্বারা হয় না, টাকা অর্থ স্বভাবতই স্বর্ণ ও রৌপ্য। অত্যধিক দরকারি জিনিস উৎপাদন অনেক অকেজ মানুষ ফলাফল। যুক্তি সর্বদা বিদ্যমান, তবে সর্বদা যুক্তিসঙ্গত আকারে নয়। জমির মালিকরা অন্য সব পুরুষের মতো, যেখানে তারা কখনো বপন করেনি সেখানে কাটতে পছন্দ করে। মানসিক কষ্টের একমাত্র প্রতিষেধক হল শারীরিক যন্ত্রণা। উপযোগের বস্তু না হলে কোনো কিছুরই মূল্য থাকতে পারে না। পুরুষরা তাদের নিজস্ব ইতিহাস তৈরি করে। আমি কিছুই নই, কিন্তু আমাকে সবকিছুই হতে হবে। র্যাডিক্যাল হওয়া মানে জিনিসগুলোকে মূলে ধরা। প্রত্যেকের কাছ থেকে তার সামর্থ্য অনুযায়ী, প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী। চেতনা না হওয়া পর্যন্ত প্রয়োজনীয়তা অন্ধ, স্বাধীনতা প্রয়োজনের চেতনা। পুঁজি হলো মৃত শ্রম, যা ভ্যাম্পায়ারের মতো জীবিত শ্রম চুষে বেঁচে থাকে, এবং যত বেশি বেঁচে থাকে তত বেশি শ্রম চুষে যায়। শেষ পুঁজিপতিকে আমরা ফাঁসিতে দেই, যে আমাদের দড়ি বিক্রি করেছিল। ধর্ম হলো মানুষের মনে দুর্বলতা, যা সে বুঝতে পারে না এমন ঘটনা মোকাবেলা করার জন্য। কমিউনিজম হলো ইতিহাসের ধাঁধার সমাধান, এবং সে নিজেই জানে এই সমাধান। ধর্ম হলো নিপীড়িত প্রাণী দীর্ঘশ্বাস, হৃদয়হীন পৃথিবীর হৃদয়, এবং আত্মাহীন অবস্থা আত্মা, এটা মানুষের আফিম। রাষ্ট্রের সব রূপ, তাদের জন্য গণতন্ত্র আছে সত্য, এবং যে কারণে তারা গণতন্ত্র নয়, যে পরিমাণ মিথ্যা। গণতন্ত্র হচ্ছে সমাজতন্ত্রের পথ। পুঁজি হলো শ্রমিকের স্বাস্থ্য বা আয়ু সম্পর্কে বেপরোয়া, যদি না সমাজের বাধ্যবাধকতা হয়। হাতের চাকরি তোমাকে দেয় সমস্ত প্রভুর সাথে সমাজ, শিল্প পুঁজি পতির সাথে স্ট্রিম মিল সমাজ। আমলাতার একটি নিছক বস্তু হিসাবে পৃথিবী আছে কর্ম। আমলাতন্ত্র এমন একটি চক্র যেখান থেকে কেউ পালাতে পারে না। এর শ্রেণীবিন্যাস হল একটি শ্রেণীবিন্যাস জ্ঞান, যেখানে কৃপণ কেবল একজন পুঁজিপতি পাগল হয়ে গেছে, পুঁজিবাদী যুক্তিবাদী কৃপণ।